আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সম্মানিত ভাই বোনেরা, যারা কাছ থেকে অথবা দূর থেকে বিভিন্ন প্রান্ত থেকে দুনিয়ার বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যারা আমাদের প্রোগ্রাম দেখছেন, অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, এই দোয়া করছি। আমরা স্বাভাবিকভাবে যে প্রোগ্রামটা চালিয়ে যাচ্ছি, প্রোগ্রামের নাম দিয়েছি আমরা একটি আয়াত কিছু ভাবনা। একটি আয়াত কিছু ভাবনা, এটা আমরা কোনো তাফসিরের ক্লাস করছি না। তবে আমরা যে কাজটা করি, যে কোরআনের কোনো একটা আয়াতকে সামনে নিয়ে ওইটা থেকে আমরা আমাদের জীবনের কি পাথেয় নিতে পারি, তার উপরে একটা আলোচনা আমরা এখানে করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে বারাকা দান করুন। যে কথাগুলো বলি এখানে, ভালো কিছু থাকলে সেটা আমরা আমল করার চেষ্টা করি, ভুল কিছু থাকলে আল্লাহ তাআলা আমাদের স্মৃতিপট থেকে সেটা ভুলিয়ে দেন এবং আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। আজকে যে আয়াতটা আমরা চুজ করেছি সেটা হলো সূরা আল আরাফের 128 নম্বর আয়াত। এই আয়াতটা আসলে মানে যার বাচনিকে এসেছে তিনি হলেন মুসা আলাইহিস সালাম। আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। قال موسى لقومه استع... است... است... استعان استعينوا بالله واصبروا. سوري، استعينوا بالله واصبروا إن الأرض لله يورثها من يشاء من عباده والعاقبة للمتقين। মুসা আলাইসাল্লাম তার কওমকে বললেন, ইস্তাইনু, তোমরা সাহায্য চাও। আউনুন এর যুগ হলে মানে সাহায্য চাও, আউনুন মানে সাহায্য, আর তার সাথে আলিফ সিন তা ইস্ত, এটা যোগ দিয়ে বলা হচ্ছে যে তোমরা সাহায্য চাও বিল্লাহি। তোমাদের এই সাহায্যটা হতে হবে ইস্তেআনা বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে। সাহায্যটা আল্লাহ তাআলার কাছ থেকে চাইতে হবে। ওয়াসবিরু, এবং সবর করো, সবর করো। ইন্নাল আরদা লিল্লাহ, এই যে জগৎটা এটা আল্লাহ তাআলার জন্য। ইউরিসুহা, এর ওয়ারিসি বা এটার দায়িত্ব দান করেন মাইয়াশা ও মিন ইবাদিহি, তার বান্দাদের আল্লাহ যাকে চান তার হাতে এর এর দায়িত্ব ওয়ারিসাতে দান করেন। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, তবে শেষ পরিণতি হয় মুত্তাকিনদের ফেভারে, মুত্তাকিনদের মোকাবিলা এই মালিকানায়। তো এখানে আমাদের আজকে আলোচনাটা হলো ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, এই অংশটা। আকিবাতু, শেষ পরিণতি, শেষ ফল, এটা হয় মুত্তাকিনদের জন্য। কোরআনে এই এই ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন এরকম কথা মোটামুটি ভাবে বেশ কয়েকবার আসছে। বিশেষ তিন জায়গায় আসছে এরকম, সেখানে আল আকিবাতু লিল মুত্তাকিন। আর যখন এই কথাটা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে সূরা তাহার 132 নম্বর আয়াতে, সেখানে তিনি বলছেন ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। আল্লাহ রসুলকে এইভাবে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামুর আহলাকা বিসসালাহ, তোমার ফ্যামিলিকে তুমি সলাতের নির্দেশ দাও। ওয়াসতাবির আলাইহা, এবং তার উপরে তুমি সবর করে থাকো। লা নাসআলুকা রিজকান, তোমার কাছে আমি কোনো রিজিক চাচ্ছি না, যে আমারে খাওয়াবো আমার পড়াবো এরকম কিছু না। নাহনু নারযুকুকুম, নাহনু নারযুকুকা, আমি তোমাদেরকে রিজিক দান করি। তারপরে শেষে বলছেন ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, আর শেষ পরিণতি আসে, শেষ ফলাফলটা আসে তাকওয়ার অধিকারীদের। তাকওয়া যেখানে আছে তারই সেখানে পরিণতিটা আসে। এই একই কথা, আকিবাতু, এখানে তো তাকওয়া আসলো,
তার মানে হলো এখানে ব্যক্তির চেয়ে গুণটাকে বড় করে দেখানো হলো। মুত্তাকিন হলো ব্যক্তি যার মধ্যে তাকওয়া আছে, আর এখানে আল্লাহ তাআলা ওই গুণটাকে বড় করে দেখিয়েছেন যে এই গুণ যার মধ্যে থাকবে, এই গুণ যার মধ্যেই থাকবে, তো সেখানে তাদের পরিণতি ভালো হয়। সূরা কাসাসের ৮৩ নম্বর আয়াতে এই রকম একটা কথা আছে। সেখানে আল্লাহ তাআলা বলছেন, তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা। এই যে আখিরাতের যে ঘরটা, আখিরাতের যে বাড়িটা, আখিরাতের যে মানে জগৎটা, এটা আমি ওদের জন্যই দিয়ে দেই যারা দুনিয়াতে কোনো রকম মানে বাড়াবাড়ি করে না, বিভ্রাট করে না, আর অহংকার করে না। লা ইউরিদুনা উলুওয়ান, তারা অহংকার করে না, খুব উঁচু এটা দেখাতে চায় না। সেরা পর্যায়ে গেলেও খুব নিচু হয়ে থাকে, বিনয়ী হয়ে থাকে। ওয়ালা ফাসাদান, এবং একটু বড় হলেই যে দুনিয়া ফাসাদ করে, এরকম তারা চায় না। তাদের জন্য আল্লাহ তাআলা আখিরাতটা দিয়েছেন। দুনিয়ায় এটার পরীক্ষার জায়গা, দুনিয়া এটা পরীক্ষা হয়ে যায়। শেষমেশ কি আসে? ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, পরিণতি শেষ পর্যন্ত কার হাতে আসে? মুত্তাকিনদের ফেভারে আসে। এখানে আমাদের আজকের আলোচনার বিষয় হলো ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, এর মুখস্থ করে ফেলুন। এবং আমি চাই যে আজকের এই আলোচনার পরে যে মানুষের মনের মধ্যে ডিপ্রেশন আসে, ডিপ্রেশন এটা মরণঘাতী একটা রোগ মানুষের মনের মধ্যে আসে। ডিপ্রেশন যে ব্যক্তির মধ্যে আসে সে মরে যায়, সে বাঁচে না, বেঁচে থেকেও আধমরা হয়ে থাকে। পরিবার নষ্ট হয়, সন্তানদের সাথে সম্পর্ক নষ্ট হয়, দুনিয়া নষ্ট হয়, শেষ হয়ে যায়। স্বামীর সাথে সম্পর্ক খারাপ হয়, স্ত্রীর সাথে সম্পর্ক খারাপ হয়। স্বামীর যদি ডিপ্রেশন আসে, তাহলে স্ত্রীর সাথে খিটমিট লেগে যায়, থাকে না বেশি দিন। স্ত্রীর ডিপ্রেশন আসলে স্বামীর সাথে সর্বনাশ হয়ে যায়। এই ডিপ্রেশন থেকে বাঁচার জন্য সবচেয়ে বড় মানে ঔষধ হলো এই আল আকিবাতুল লিল মুত্তাকিন। মন খারাপ যাদের, আর কোনো কাজ আমি করতে পারবো না, ভাঙা মন, হ্যাঁ ডিপ্রেশন পর্যায়ে যায়নি কিন্তু মন ভেঙে গেছে, আর কিছু কাজ করতে পারবো না, এরকম একটা মন ভাঙা লোকদের জন্য বলে আকিবাতুল লিল মুত্তাকিন একটা অ্যান্টিবায়োটিক। এমন একটা জিনিস যে মানুষের ভিতরের সমস্ত রোগ দূর করে দেবে। যার মানে চাকরি হচ্ছে না, যার বিয়ে হচ্ছে না, যার সম্পদ হচ্ছে না, বিভিন্ন কারণে একজন মানুষ মানে শেষ পর্যন্ত এমন হয়ে গেছে যে বোধহয় হ্যাঁ আমার আর কিছু হবে না, আমার বোধহয় জীবন শেষ। এই কথা বলে দিয়েছে ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন, তাকওয়ার অধিকারী হও, তাকওয়া নিজের মধ্যে নিয়ে আসো, এবং সেখানে তারই পরিণতিটা তারই হাতে। আকিবা শব্দটা যদি বলতে হয় এর অর্থটা কি? আকাবা ইয়া আকিবু, এর অর্থ হলো যেটা পরে আসে, যেটা পরে আসে, সবার পরে আসে, মানে শেষ পর্যন্ত দেখার জায়গা হলো মরণের পর্যন্ত। আকিবাত, একটি ব্যক্তির মরণ, একটি পরিবারের মরণ, একটা সমাজের মরণ, একটা দেশেরও মরণের আগ পর্যন্ত আকেবা, এটাকে আকেবা বলা হয়। হ্যাঁ, কোন পর্যায়ে যাচ্ছে? আমরা সামান্যতে ভেঙে পড়ি, হায় হায় রে, দেশ গেল রে, রে সমাজ নষ্ট হয়ে গেল। না, ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন, আপনি আপনার জায়গায় বীজ বপন করে যান। আকিবা শব্দটা যেহেতু সর্বশেষের জায়গা, এটা খারাপও হয়, খারাপের ক্ষেত্রে ব্যবহার করা হয়, ভালো ক্ষেত্রে ব্যবহার করা হয়, কিন্তু কোরআনের যত জায়গায় আকিবা শব্দটা আসছে দেখবেন যে প্রায় সবে মানে ভালোর ক্ষেত্রে ব্যবহার করেছে। এখানে লিল মুত্তাকিন কথাটা যখন বলা হয়েছে তখন এর অর্থ হলো লিল মিল্ক, এটা হলো আপনার কর্তৃত্ব, কর্তৃত্ব আসা, মালিকানা আসা, ওনারশিপ আসা, এটা হলো অর্থ আসে।
তো এর অর্থ হলো যে আল আকিবাতু, পরিণতিটা হবে মুত্তাকিনদের জন্য। এর অর্থ হলো যে এই মানে পরিণতিটা হবে মানে তাকওয়ার, তাকওয়া যেখানে আছে তার জন্য। তাকওয়া নাই, ও যত ভালো লোক হোক না কেন, কোনো ভালো পরিণতি নিয়ে আসবে না। তো এই তাকওয়া, তাকওয়াটা কি? আমরা মনে করি যে সুন্দর দাড়ি আছে, মাথায় টুপি আছে, কি কি সুন্দর জামা, ফাইন, নামাজ পাঁচ ওয়াক্ত মসজিদে যেয়ে পড়তেছে, হ্যাঁ, সবই ঠিক আছে। তাকওয়ার এগুলো মানে বহির আবরণ। কিন্তু তাকওয়া, আল্লাহ রসুল একদিন মসজিদে নববীতে বক্তব্য দিচ্ছেন, তো লোকজনকে শিখাচ্ছেন যে তাকওয়া কাকে বলে। তো উনি বলছেন আর তাকওয়া হা হুনা, দেখাচ্ছেন ইশিরু ইলা সাদরিহি, আর তাকওয়া হা হুনা, আর তাকওয়া হা হুনা। এই তাকওয়াটা হলো এখানে, এখানে বুকে, বুকের ভিতরে। ও কেউ দেখতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে দেখো এই যে তোমরা পোশাক আশাক পরো কি সুন্দর, এগুলো আল্লাহ তাআলা বলছেন কুলমান হাররামা জিনাতাল্লাহ, জিজ্ঞেস করো যে আল্লাহর যে সৌন্দর্য উপকরণ গুলো আছে, এগুলোকে কে হারাম করে? লিবাসুত তাকওয়া যালিকা খায়র। এই যে ভিতরে তাকওয়া পুষে রাখা, এইটা হলো যখন মানুষের মধ্যে আসে, তখন লেবাস, সে কখনো নিজকে খুলে ফেলবে না। ভিতরের লেবাসটা আগে হতে দাও, তারপরে দেখো কি সুন্দর হবে। আমরা একবার আহ জেদ্দা থেকে লন্ডনে আসতেছি, আমার জীবনে প্রথম সৌদিতে করে জেদ্দা থেকে লন্ডনে আসতেছে। তো জেদ্দা বিমানবন্দরে দেখলাম যে অনেক মেয়ে, আলহামদুলিল্লাহ প্রায় অর্ধেক, মানে অর্ধেক না, তিন ভাগের এক ভাগ মেয়ে। তাদের চোখ ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না। তো খুব খুশি হলাম যে মাশাআল্লাহ, অনেক মেয়েও তারা লন্ডনে যাবে, দারুণ ব্যাপার। সৌদি আরবের মেয়েরা লন্ডনে যাচ্ছে, এটা তো দারুণ। তারপরে যে মানে আমি নামাজ পড়বো বলে একটু উজু করতে গেলাম। সৌদিয়াতে নামাজের জায়গা আছে পিছনে, তো পিছনের দিকে যাচ্ছি, দেখি যে বোরকা আর তেমন নাই, তেমন নেই বোরকাগুলো, সব প্যান্ট শার্ট পরে তো চুল টুল সব খুলে দেওয়া, হ্যাঁ সব মানে চুল টুল রং করা। তো তখন আমার মনে করলো যে একটা দেশে জোর করার কারণে মেয়েরা সেখানে আহ, মানে কি সুন্দর বোরকা পরলো। আর যখন সে মানে বিমানে উঠলো, ওখান থেকে ওই জোর আর নাই। কাজে সে তার আসল জায়গায় সে ফিরে আসছে, সেটা হলো যে একেবারে প্যান্ট শার্ট পরে চুল খুলে দিয়ে, উদাম করে দিয়ে বসে গেল। ওয়ানা লিবাসুল ইজবার, বাধ্য করা হয়েছে। এই বাধ্য করা জাতিকে যদি ভালো হওয়ার চেষ্টা করা হয় বাধ্য করে, তো সে জাতি কখনো এ, আল্লাহ আকেবা তাদের জন্য হয় না। আল্লাহ তাআলা এই আকিবাটাকে, এই মানে তাকওয়াটাকে দুটো জায়গায় আল্লাহ তাআলা আমাদেরকে দেখতে চান। একটা হলো সামষ্টিক জায়গায়, সামাজিক জায়গায়, ব্যাপকতর জায়গায়। আরেকটা হলো ব্যক্তিগত জায়গায়। ব্যক্তিগত জায়গায় তাকওয়ার অধিকারীকে বলেন আল্লাহ তাআলা এরকম ভাবে যে ইয়ালামু সিররাকুম ওয়া নাজওয়াকুম, তিনি তোমাদের ভিতরটাও জানেন এবং তোমাদের যে চুপি চুপি যে কথাগুলো বলো সেটাও তিনি জানেন। এবং তিনি এমনও বলেছেন যে তোমাদের ভেতর বাইরে যে সমস্ত সির ওয়াল আলান, ভেতর বাইরে যা কিছু বলতেছো সব কিছু তিনি জানেন। এবং জানার ক্ষেত্রে তিনি বলেছেন, কালকে আমরা, আপনারা যারা বাংলাদেশেও হয়তো পড়েছেন শুনেছেন সূরা কফের, ওয়াইয়ালামু মা তুওয়াসউইসু বিহি নাফসুহু, তোমার অন্তরের মধ্যে কি একটু নড়াচড়া করছে, কুমন্ত্রণ দিচ্ছে, সেটাও তিনি জানেন। আল্লাহ, তিনি এভাবে বলেছেন যে ইয়ালামু আলিমুন বিদাতিস সুদূর, আলিমুন বিদাতিস সুদূর, তিনি আলিম এমন যে সুদূরের মধ্যে যা কিছু আছে, উদ্বুদ মতো হৃদয়ে বুদবুদ বুদবুদ মতো উঠে শুভ্র চিন্তা কত মিশে যায়, কিসের তালে যেন বলছে। তো এখন যে এই যে বুদবুদ মতো যে চিন্তাটা ওঠে, আল্লাহ তাআলা সেটাও জানেন।
এই জায়গাটায় তাকওয়াকে জিজ্ঞেস করা দরকার, ও তাকওয়া তুমি ওটা কি মানো কিনা, জিজ্ঞেস করতে, ও তাকওয়া আমার ভিতরে যে তাকওয়া গেছো, তুমি গোপনে যখন একান্তে হও তখন কি তুমি আল্লাহকে ভয় করো? তো তখন বলি, যদি বলে যে না, ওই সময়টা আমি নিজের মতন হয়ে যাই, তখন বুঝবেন যে এই উম্মত দিয়ে আর কোনো কাজ হবে না। ওই উম্মত দিয়ে সেই দিন কাজ হয়েছিল, সেই দিন যেদিন একটা ছেলে এসে আল্লাহ রসুলকে বলতেছেন, ইয়া রসুল আল্লাহ, রাস্তা দিয়ে আসতে যে একটা মেয়েকে খুব পছন্দ হয়েছিল, তা তাকে প্রপোজ করছি, সেও আমাকে পছন্দ করছে, তো দুইজন আসার সময় একটু চুমা খেয়ে আসছে। ইয়া রসুল আল্লাহ, আমি, আমার মনে হচ্ছে যে আমার বোধহয় জাহান্নাম অবধারিত হয়ে গেছে, আমার মেরে শেষ করে দেন। এই যে তাকওয়া যে জায়গাটা, ওই মেয়ে তো কারোর বলবে, কারণ মেয়েদের লজ্জা বেশি, ওরা সে জানে যে এই কথাটা কারোর বলতে গেলে তারই সর্বনাশ বেশি হবে, তো সে তো বলবে না কারোর, এ জানে ঘটনা একটা ঘটে গেছে, ওই মেয়ে আর সে জানে, আর হয়তো দুনিয়া কেউ জানে না, কিন্তু ওর মনে হয়েছে যে না, আল্লাহ তো ওখানে দেখে ফেলছে। এসে তারপরে বলছে, ফাহকুম আলাইয়া ফাকদিয়া আলাইয়া বিল কিতাবি, বিল কিতাব, আল্লাহর কিতাব দিয়ে আমার উপরে আপনি কাজা ফয়সালা করুন। একটা মেয়ে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো একজন মেয়ে, আমার পেটে একটা বাচ্চা আছে, এই পেটের যে বাচ্চাটা হারাম বাচ্চা। তাহলে রসুল জিজ্ঞেস করতেন লোকদের কাছে, এই মেয়েটা কি পাগল নাকি? প্রথম মুখ ফিরাই নিয়েছে, তারপরে মেয়েটা ওর পাশে গিয়ে দাঁড়িয়েছে, তারপরে যে বললো, এই মেয়েটা কি পাগল নাকি? তো তার কওমের লোকজন বলল, না তো, পাগল না, বরং তার বুদ্ধি শুদ্ধি খুবই ভালো। তারপর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন যে এটা আহ, কিভাবে হয়েছে? তাহলে আমি, হ্যাঁ, হ্যাঁ, আমার এরকম অবস্থা যে আমি এক ছেলের সাথে আমি মিশছি, আমার একটা পেটে বাচ্চা আসছে। আল্লাহ রসুল ওখানে আবার ওই ছেলেটার কথা জিজ্ঞেস করলেন না, সে ছেলে কেটা। তো বলে, তোমার পেটে যে বাচ্চা তার তো কোনো অপরাধ হয়নি, তা তুমি, এখন তোমাকে কিছু করা যাবে না, পেটের বাচ্চাটা আসুক, তারপর এ, পালায় চলে যেতে পারতো, কি সুন্দর, পালায় অন্য দেশে চলে যেতে পারতো। আল্লাহ রসুল তো তখন এত বেশি শক্তিধর হননি, উনি যদি, এই মহিলাটা চলে যেত সিরিয়ায়, তখন সিরিয়ায় আল্লাহ রসুলের কোনো ছিল না, ইরানে, ইরাকে, একটা উট নিয়ে জাস্ট চলা শুরু করে দিতেন বা পালাতেন বাড়িতে, পালায়নি। বাচ্চা হয়ে গেল, কোলে করে নিয়ে বসে, ইয়া রাসূলুল্লাহ, বাচ্চাটা হয়ে গেছে, এবার আমার মেরে দেন, মেরে ফেলুন, আমি অপরাধ করছি। তো বলছে, তুমি এখন ওই বাচ্চাটা রেখে যাবা, সে খাবে কোথায়? সে তার খাওয়া দাওয়া করুক, 2 বছর পর্যন্ত দুধ খেতে হয়, সে খেয়ে আসুক। আবার চলে গেছে। এরপরে যে একদিন তাকে নিয়ে আসছে, বাচ্চাটার হাতে একটা রুটি দিয়ে, বাচ্চাটা সেই রুটি খাচ্ছে, হেঁটে হেঁটে তার সাথে আসছে, দেখেন আমার বাচ্চা হাঁটতে শিখেছে, আপনি বিচার করে দেন। তাকওয়া, যে মানে পালাবার যথেষ্ট সুযোগ আছে, চলে যাওয়ার যথেষ্ট সুযোগ আছে, না, আমি এই দুনিয়া থেকে আমি এই বোঝা আমি নিতে চাই না, আল্লাহর কাছে ফ্রেশ হয়ে যেতে চাই। এরপরে যখন তাকে মারা হচ্ছিল, তার গায়ের, তার রক্ত যখন ফিনকি ধরে খালিদ বিন ওয়ালিদের গায়ে লাগছে, তো উনি বলছেন, ইমরাআতুন জানিয়া, ব্যভিচারী মহিলা। হ্যাঁ, পাথর দিয়ে মারতেছে, সেখান থেকে রক্ত আসছে। আল্লাহ রসুল বলেছেন যে, খালিদ, তুমি কি বললে, তুমি কি বললে? এই মেয়ের তাকওয়া যদি তুমি মিজানে রাখো, আর আহলু মদিনার মানে তওবাটাকে তুমি যে এক পাশে রাখো, তার তওবা এবং এই আহলে মদিনার তওবা, তাহলে দেখবা যে মানে আহ, আহলে মদিনার তওবার চেয়ে তার তওবাটা বেশি ভারী। আল্লাহ রসুল নিজেই তার জানাজা পড়াইছিলেন, জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। আর এই যে আকিবাতুল তাকওয়া, তাকওয়ার যখন মানে আসে, তার পরিণতিটা এদের এদের হাতে আল্লাহ তাআলা শক্তি দেন, সামর্থ্য দেন, নেতৃত্ব দেন, কর্তৃত্ব দেন। এটা হলো তাকওয়ার পরিস্ফুটন, মানে জায়গা। এখন এই যে তাকওয়ার, এই যে আমি একদম পার্সোনাল কিছু জায়গায় নিয়ে আসছি, যেটা যে যে তাকওয়ার পরিস্ফুটন তারা কিভাবে দেখিয়েছিলেন। কিন্তু যদি দেখেন যে আপনার দেশ পরিচালনা, দেশ পরিচালনা,
পরিচালনার ক্ষেত্রে আল্লাহকে কিভাবে ভয় করা। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ একদিন বসে আছেন, হিসাব করতেছেন, রাষ্ট্রের হিসাব। এই সময় একজন এসে বলতেছে, আমি একটু আপনার সাথে কথা বলতে চাই। রাত্রে আলো জ্বলতেছিল, তো উনি বলছেন, বসো আমার পাশে। বসলেন, আলোটা নিভাই দিলেন। আলো নিভাই দিলেন, নিয়ে কথাবার্তা বলার পরে লোকটা চলে যাওয়ার পরে বলতেছে যে, আপনি আলো নিভাই দিলেন কেন? তাহলে ওটা তো রাষ্ট্রের সম্পদ, ওটা আমি চালাচ্ছিলাম। কিন্তু তোমার সাথে আমার কথা, এটা তো পার্সোনাল কথা হচ্ছিল। এই পার্সোনাল কাজে কেন আমি রাষ্ট্রের সম্পদ ব্যবহার করবো? তাকওয়ার ওই যে জায়গা, রাজা, রাষ্ট্রপ্রধান। হযরত ওমর একদিন হেঁটে বেড়াচ্ছেন রাস্তা দিয়ে, গিয়ে দেখে যে একটা বাচ্চার পেটে, মানে এক মহিলার পেটে বাচ্চা হয়। তো উনি তার স্ত্রীকে নিয়ে গেলেন সেখানে, দেখলেন যে তুমি একে দেখাশুনো করো, বাচ্চা হয়েছে, দেখাচ্ছে যে আপনার বন্ধুর বাচ্চা হয়েছে, দেখেন। এই যে কেউ জানলো না, ওই যে মহিলার বাচ্চা হয়েছে, সেও জানেনি এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা তার স্ত্রী আমার এখানে এসে ধর্মের কাজ করতেছে। এই যে জায়গাটা হলো আকিবাতুল তাকওয়া। এখন আমাদের জাতিদের অবস্থা অবস্থা এমন হয়েছে, তাজ্জব হয়ে যেতে হয়। এই ছোট্ট একটা উদাহরণ দেয় যে, হোমওয়ার্ক একজন বাচ্চারা করতে হবে, তাই সে মানে আরেকজনকে দিয়ে করাই দেয়, দেখানোর জন্য যে আমার বাচ্চা খুব ভালো, ছেলে ভালো রেজাল্ট করুক। এই যে বাংলাদেশে কোটি কোটি টাকার বাণিজ্য হলো, যে শিক্ষকরা যারা নোট নোট করে, নকল এই প্রশ্ন করে। হাই হাই রে, এটা আমি জানতাম না। আমি যখন বাংলাদেশে একটা মাদ্রাসায় চাকরি করতাম, তো সেখানে আমাকে দিয়ে দুটো প্রশ্ন করাইছে বোর্ড। তো আমার কাছে প্রশ্ন চাইছে, আমি প্রশ্ন দিয়ে দিছি। ছাত্ররা দেখে আমার কাছে বলে যে এই প্রশ্ন দিতে হবে। আমি বলি, কেন? তো সব হুজুররা তো দেয়। আমি বলি, বলো কি, এটা তো দেওয়া নিষেধ। তাহলে আমরা পাই, কিভাবে পাও? তো হুজুর ক্লাসে এসে বলে দেয় যে এরকম হয়তো 10টা প্রশ্ন আছে, তো উনি বলে দেন 20টার মতন, যে এরকম প্রশ্ন আসতে পারে, তো ওই 20টার মধ্যে থেকে আসে। এবং এটা র্যান্ডম, হুজুররা, শিক্ষকরা, স্যারেরা, ইউনিভার্সিটি টিচাররা চিন্তা করে দেখেছেন? চিন্তা করে দেখ, তাকওয়ার মানে প্যারামিটার কোন জায়গায়, কোন জায়গায়? ঘুষ দেওয়া, সুদ খাওয়া, সুদ গোপন গোপন সুদ খাচ্ছে। এই আমাদের এই দেশে সরকার দেয় কল্যাণ ভাতা আছে। কল্যাণ ভাতাটা হলো এই, যদি বেতন কম থাকে চাকরি জীবনে, আর আমার সন্তান বা পরিবারে একটু বেশি খরচ হয়, তো সরকারকে দেখালে যে আমার এত কম বেতন আছে, তো আমি আহ, মানে অতিরিক্ত যে খরচটা হয় আপনারা দেন। তো ওরা প্রত্যেক মানুষের মাথা পিছু 500 পাউন্ড করে খরচ হয় মাসে, এরকম চিন্তা করে। 5 জন যদি মানে পরিবারের সদস্য হয়, তো 2500 পাউন্ড তারা পাবে। কিন্তু এই বেচারা যদি ইনকাম হয় 1,500 বা 1,000, তো 1500 সরকার দেয়। এখন কি হয়েছে, একেবারে এটা সব মুসলমান প্রায়, প্রায় 100%। আমি মানে খুব কম দেশে। হাই হাই রে, মানে যারা একটু এখান থেকে বেঁচে থাকতে তাদের বোকা, চরম বোকা মনে করে হয় বোকা। সব বুদ্ধিমান মুসলমানরা, আলেম জালেম হাজি গাজী, সব কি করে, এ, আল্লাহ তাআলা যাদের রহম করেছেন তারাই বেঁচে আছে শুধু। আর প্রায় সবাই সেখানে কি করে, ওই 1,000 টাকার বেতন দেখায় যে আমি 1,000 টাকার চাকরি করি, সেটা হলো পে স্লিপের মধ্যে পাওয়া যায়। আর বাদ বাকি এমন কাজ সে করবে যে কাজে ক্যাশ পাওয়া যায়, যে সরকারকে দেখানো লাগে না। তো সরকার জানে 1,000 পাচ্ছে, আরো 1,500 দেয়। আর ওই 1,000 তো পাচ্ছে ওই জায়গায় গেছে কাজ করে, আর ওরকম 5,000 টাকা ইনকাম করতেছে বিভিন্ন জায়গা থেকে, সরকার সেটা জানে না। আমার একজন কোটিপতি আছে, প্রত্যেকবার গল্প করে, আমার বাড়িতে এত কোটি টাকা সম্পদ, আমি এবার এত কোটি টাকার মাল কিনে নিয়ে আসছি। তাই আমি বললাম, তো এখানে তো তুমি খুব গরিব মানুষ তো, এই দেশের আইনে, তাহলে ও তো করতে হয়, মানে ওটা বুদ্ধি। আমাদের এক শেখ আছেন, শেখ মানে উনি অধ্যাপক সাহেব। উনি একদিন খুব হাত পা এরকম কেঁপে কেঁপে কেঁপে, উনি যখন কথা বলেন তখন খুব আবেগ উঠে যায়। বলছে, আব্দুল সালাম ভাই, আমাদের হাতে সম্পদ শক্তি আল্লাহ তাআলা দেবেন কি করে, ক্ষমতা দেবেন কেন?
তাহলে কি ব্যাপার, অত খেপে গেলেন কেন? তো বলে যে বাংলাদেশ থেকে যারা অ্যাসাইলাম সিকার হিসাবে বিভিন্ন দেশে গেছে আশ্রয় চেয়ে, এবং তাদের সংখ্যা বিশাল, হাজার হাজার, সব বড় বড় আলেম ওলামা, এই ইসলাম প্রিয় ইসলামী দল এই সমস্যার সাথে আছে। বলে তারা সবাই প্রায় আশ্রয় পাওয়ার জন্য, অ্যাসাইলাম পাওয়ার জন্য কাফেরদের কাছে পিটিশন করেছে, সেখানে অন্তত কমপক্ষে 10টা মিথ্যা, যে এই কারণে আমি এদেশে আপনাদের একটু সাহায্য চাই। তো এই মিথ্যা দিয়ে যে জাতি গড়ে ওঠে, তাদের হাতে আল্লাহ ক্ষমতা দেবেন কেন? এই জন্য তাকওয়া জিনিসটা এত গভীর। এই তাকওয়া না থাকলে কি হয় দেখেন, মানে আল্লাহ তাআলা বলে দিলেন মুসা আলাহিসাল্লামকে, মুসা, ওই যে আল আরদুল মুকাদ্দাসা, ওইটা হলো তোমার, ওটা তোমার জন্য আমি দিয়েছি, যাও ওইটাকে দুষ্টদের হাত থেকে নিতে হবে। তো উনি ওনার যে 12টা কওম আছে, 12টা কওমের 12জন প্রতিনিধি পাঠালেন, যাও তোমরা গিয়ে দেখে এসো কিভাবে কি করা যায়। 12 জনের মধ্যে 10 জন তারা বলল যে ইন্না ফিহা কওমান জাব্বারিন, সেখানে জব্বারুনরা আছে। আর 2জন এসে বললো যে হ্যাঁ, ওখানে লোকজন আছে, কিন্তু আল্লাহ তাআলা যদি আমাদেরকে পার করাই দেন ইনশাআল্লাহ অসুবিধা হবে না। কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান। ও অনেক জায়গায় ইতিহাসে আছে অল্প সংখ্যক দিয়ে বৃহৎ সংখ্যক লোকের উপরে বিজয়ী হয়েছে, এরকম ইতিহাস আছে। তাকওয়ার অধিকারী। আর ওনারা তাকওয়া আল্লাহকে ভয় করলেন না, করলেন মানুষকে। আল্লাহ তালা শেষে আল্লাহ তালা বললেন যে ও মুসা, এ তো কেমন হলো? উনি তখন বললেন ফাফরুক বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিকিন, ও আল্লাহ আমার এবং আমাদের কওমের এই ফাসেক কওমের থেকে আমাকে 6,50,000 লোক, 6,50,000 লোক প্রত্যেকে যদি করিনি, ভয় করেছে মানুষকে। যে আহ আমাদের ভারতের মানে ইতিহাসের উপরে হান্টার একটা বই লিখছে, ডব্লিউ হান্টার। তো ওখানে লিখছে যে যখন আমরা সিরাজ দৌলাকে মারতেছিলাম পলাশির পরে ভগীরথী নদীর তীরে, তো তাকে এই মারা দেখার জন্য যে মানে বাঙালি এবং ভারতীয় মুসলমানরা আসলো দেখতে, তারা যদি হাতে একটা করে ঢিলা নিয়ে যদি মারতো আমাদেরকে, তা আমরা ওখানে শেষ হয়ে যেতাম। তারা ভয় করেছে মানুষকে, আল্লাহকে ভয় করেন। কিন্তু আল্লাহ আকিবাতুল লিত্তাকওয়া, তাকওয়ার অধিকারী হওয়া মানে শেষে যে আমরা মানে যদি দেখি যে মাত্র হাতে গোনা কিছু সংখ্যক মাত্র মানুষ যাদেরকে দেখবেন যে এইরকম অবস্থা। আমাদের মৌলানা আব্দুস সোবহান সাহেব নামে এক এমপি ছিলেন বাংলাদেশে। তো ওনার বাড়ি দেখতে গেছিলেন এই দেশের একজন বড় ধনী, ইস্ট লন্ডন মসজিদ যিনি বানিয়েছেন, যে মানে কন্ট্রাক্টর, বিল্ডার, সে সিরিয়ায় বাড়ি। তো হঠাৎ করে আব্দুস সোবহান সম্পর্কে বলতে যেয়ে বলতে চোখে পানি আনছে, হাউমাউ করে কেঁদে উঠছে। আমরা কাঁদেন কেন? বলে আব্দুল সালাম, আমার জীবনে কোনোদিন এমন মানুষ দেখিনি যে 3বারের এমপি, তার বাড়িতে একটা খাট আছে, সেই খাটের উপরে আমাকে বসতে দিয়েছে, দেখি যে নড়তেছে না। বললাম যে খাট নড়ে কেন? তো পরে যে নিচে এরকম তাকিয়ে দেখলাম যে 3টি তার পায়া ভালো আছে, আর একটা ইট দিয়ে মানে রাখা, ওটা পায়াটা ভাঙছে। ওনার টাকা পয়সা এমন নেই যে এটা দিয়ে তিনি ঠিক করবেন। আমাদের আবুল হাসান নাদওয়ী রহমতুল্লাহ আলাই, আমার উস্তাদ, তার সম্পর্কে আমার আরেক উস্তাদ মদিনা ইউনিভার্সিটিতে আমাদের সঙ্গে বলতেছিলেন যে তাকওয়া কারে বলে। বলে আমরা একবার হঠাৎ করে রমজানে আমরা 3 বন্ধু, তারা 3ই জনে চলে গেছেন দুনিয়া থেকে, সুবহান আল্লাহ। এই পৃথিবীতে যারা বর্তমান ইসলামী সাহিত্যের জন্ম দিয়ে গেছেন তারা এই 3জন। বলে একবার 3 বন্ধু মনে করলাম মদিনায় থাকি, তা চলো আমরা এবার ভারতে যে ঈদ করি, শেখের বাসায় যে। তারপরে গেলাম, তো শেখ শুনলাম যে ওই এই থেকে বসছেন, উনি রমজানে এতেকাপ করেন। তো আমরা গেলাম শেখের ওখানে, যে শেখ তো আশ্চর্য হয়ে গেলেন। বললাম যে আমরাও আপনার সাথে এতেকাফ করবো। তা ঠিক আছে এতেকাফ করো। এতেকাফ তিনি করতেছেন।
তারপরে যে তার বাসায় গেছেন ঈদের পরে, ঈদের ঈদের নামাজের পরে, বললেন যে তার বাসায় যেয়ে দেখলাম যে খাট যেটা আছে, উনি বললেন আমাদের ক্লাসে বলতেছেন যে আমি গুনে গুনে দেখলাম যে তার বাসায় ম্যাক্সিমাম যে জিনিসপত্র আছে, শুধুমাত্র একটা দামি জিনিস হলো একটা টেলিফোন, যাতে ফ্যাক্স আসে, সেটা জাপানের এক বন্ধু দিয়েছিল তাকে। এই ছাড়া প্রত্যেকটা জিনিসের, সব জিনিসের দাম হিসেব করে দেখলাম যে 100 সৌদি রিয়াল, সব মিলিয়ে হবে। যে তাকওয়ার অধিকারী ব্যক্তিরা যারা দুনিয়া জয় করে, তাদের অবস্থা হয় এরকম। আলমগীর শেষ রাত্রে উঠে, ফকির আলমগীর, বাদশাহ আলমগীর, শেষ রাত্রে তাহাজ্জুদের পরের থেকে ফজর পর্যন্ত এই সময়টা তিনি ইনকাম করার জন্য ব্যয় করতেন। কোরআন শরীফ লিখতেন। লিখে 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 বছর শেষে যে কয়টা কোরআন শরীফ তার লেখা হতো, বছর শেষে এইটা হজের সময় উনি একজনকে দিয়ে পাঠাতেন যে তুমি হজের সময় এটি বিক্রি করবে, তবে জানতে দেবো না কাউকে ও যে এই বইটা, এই কোরআনটা কে লিখেছে। কারণ যদি শুনে যে ভারতের রাজা বই লিখেছে, এই কোরআন শরীফ লিখেছেন, তো দাম একটু বেশি দিতে পারে। তাহলে আমার নাম যেন কেউ না জানে, জানতে দেবো না কে লিখছে। ওখানে বিক্রি করে হাজিদের কাছে যে টাকাটা পেতেন, ওই টাকা দিয়ে তিনি সারা বছর খেতেন, টুপি বানাতেন এবং ওই টাকা। তো তার কি টাকার অভাব ছিল? তার বাবা, তার দাদা তো তাজমহল বানাইছে, হ্যাঁ, কিন্তু উনি মনে করতেন যে তাকুয়ার টাকা খাবেন, তাকুয়ার থেকে। এই এই মানে সম্পন্ন কিছু লোক যখন উঠে দাঁড়ায়, ওয়াল আকিবাতুল্লাহ, তাদের জন্য শেষ ফয়সালাটা আসে। আমি বলছি না যে তাহলে কি প্যালেস্টাইনে তাকওয়া নাই, আছে, কিন্তু ওখানে তাকওয়ার যে মেন, যেটা দেখা দরকার সেটা হলো এক প্যালেস্টাইনে যে কয়জন মুসলমান আছে, তারা সারা দুনিয়ায় পালাই চলে চলে গেছে। এই পালানোটা আমি নাজায়েজ মনে করি না। কি করবে? তারা জর্ডানে আছে, বিভিন্ন জায়গায় আছে, জানেন কি অবস্থা। মাঝে একদিন একটা এতিমের জন্য ওরা ধরছে, আমরা বাংলাদেশে যদি কোনো এতিমকে টাকা দেই, তো ওটা সামান্য, ওখানে 500 পাউন্ড দিতে হয়। তাই আমি বললাম কারণটা কি? আমরা বাংলাদেশে একটা এই টাকাই একজন এতিমকে যদি বসি, তো আমরা তো 280 পাউন্ড দিল্লি তো হয়ে যায়। তো বলছে এর কারণ হলো এই টাকা জর্ডানে যাবে, জর্ডানে ওখানে মুসলমানরা ওখান থেকে কাটি নেবে, তারপরে ওখান থেকে আরেক জায়গায় যাবে, সেখান থেকে মুসলমানরা রক্তের টাকা খাচ্ছে। এবং এদের মধ্যে এখনো পর্যন্ত এত দলাদলি যে একজন আরেকজনের রক্ত খাওয়াটাকে হালাল মনে করে। বাংলাদেশে যেমন হয়েছিল, এক দল আরেক দলকে মেরে ফেলতে বলে আনন্দ করত, মেরে তারপরে বাঁশ দিয়ে মানে লাঠি দিয়ে মেরে, লগি বইটা দিয়ে, তারপরে মরা মানুষের উপরে, বুকের উপরে দাঁড়ায় দাঁড়ায় নাচানাচি করছে। আমি মানে ইতিহাসে পড়ছিলাম, আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা আহ, আহ, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারা পরে বুক চিরিয়ে তারপর খাইছিল। কিন্তু এটা একটা আরো অন্য ধরনের। এই যে তাকওয়ার বহির প্রকাশ লেখাপড়ায়, অর্থনৈতিক জিন্দেগিতে, সমাজনীতিতে, রাষ্ট্র পরিচালনায়, তা অফিসের কাজ করতে, শিক্ষকতা করতে। সেদিন একজন লিখছে যে ওস্তাদ সবচেয়ে খারাপ লাগে ইউনিভার্সিটির মৌলানাদের দেখে। তখন ইউনিভার্সিটির মৌলানা গেল কই? তাহলে প্রফেসর, তো তোর সমস্যাটা কি? তাহলে যে আমাদের ডিপার্টমেন্টে মানে ইসলামিক ফ্যাকাল্টি, ফ্যাকাল্টি অফ ইসলামিক শরিয়া, মানে আমাদের ফ্যাকাল্টি সরকারি কলেজ ইউনিভার্সিটির কথা বলছি, বেসরকারি না, যে ওখানে মাত্র 2-3 জন শিক্ষক আছেন যারা নিয়মিত ক্লাস নেয়, আর সব ফাঁকিবাজি। তো ওরা বেতন টেতন পায় না, তাহলে হ্যাঁ, মাস শেষে প্রফেসর তো হিউজ বেতন, কিন্তু ক্লাস নিচ্ছে না ঠিক মতো। তাকওয়া, ওয়াল আকিবাতুল লিত্তাকওয়া, ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন। এখন এই জাতিকে গড়ে উঠতে গেলে ওইভাবে করতে হবে। ডাক্তার সাহেব, তার একটা জায়গার সরকারের বেতন তিনি নিয়মিত পাচ্ছেন, রুগী গেলেই কানে কানে বলে "এই, ভালো চিকিৎসা চাও? তো হ্যাঁ, তো এখানে তো দেখছো তো এই অনেক ঝামেলা, ওই ক্লিনিকে যাও।" ওই ক্লিনিকে উনি বসেন, এবং ওখানে তিনি বহুমুখী টাকা পাবেন। যে ঔষধ লিখবেন তার জন্য বিনিময় পান, যে জায়গায় পরীক্ষার জন্য পাঠাবেন সেখানে পান, এই কত কিছু। আমার একটা রোগ হয়েছে বাংলাদেশে, আমি পরীক্ষা করার পরে এই দেশে আসলাম, যে আমার একজন ডাক্তার এটা মানে করেছে, উনি দেখে খুব ভালো, আর তুমি আর করবে না?
কিন্তু বাংলাদেশে দেখছি একজন ডাক্তার আজকে পরীক্ষা করেছে, তারপরে যে এক সপ্তাহ পরে তার তেমন কোনো ভালো হয়নি, তারপর আরেকজনের কাছে গেছে, আবার ওই পরীক্ষাগুলো আবার দিচ্ছে। কেন আগের পরীক্ষার ওগুলো হবে না? না, ওগুলো হবে না, কারণ ওখানে টাকা আছে। এই যে তাকওয়ার আসল জায়গাটা, খুব খারাপ ওষুধ কিন্তু রোগীকে খাওয়াচ্ছে কেন? ওই কোম্পানির সাথে তিনি একটা চুক্তি করতেছেন। মানে ইঞ্জিনিয়ার, মানে একটা দেশ তাকওয়াবিহীন ইঞ্জিনিয়ার হয়ে গেলে মানে একটা দেশ কিভাবে ধ্বংস হয়। যদি কেউ দেখতে চায় ওটা বাংলাদেশে যে দেখে আসো, বাংলাদেশে যে দেশে কি অবস্থা। রাস্তা করতেছে, দুদিনের মধ্যে শেষ। বিল্ডিং করতেছে, এই যে বড় বড় মসজিদ বানালো বাংলাদেশে, মডেল মডেল মসজিদ, এক একটা মসজিদে যে কোটি কোটি টাকা খরচ। অথচ ওখানে এখন হিসাব দেওয়া হচ্ছে যে যে মসজিদগুলো করা হয়েছে তার অর্ধেকেরও কম টাকায় ওই মসজিদগুলোই হতো। ইঞ্জিনিয়ার, রাজনৈতিক নেতা, তারপরে বিল্ডার, মানে যারা যারা যেখানে প্রত্যেককে দিতে দিতে। আমার নানা হতো সম্পর্কে মৌলানা রিয়াসাত আলী, উনি এমপি ছিলেন। তো লন্ডনে আসলেন, এসে তারপরে একটা মানে মিটিং এ উনি বললেন, আমি সরকারকে বলে দিয়েছি যে আমাদের আর কোনো স্যাংশন দেবেন না আমার উপজেলায়। তো আমরা বললাম যে কি বলেন এটা, তো স্যাংশন না দিলে তো কাজ হবে কি করে? বললো, কাজ হবে কি? আর আমি যখন নিয়ে যাব তখন এই তখনকার মানে যারা সরকারে ছিলেন, নামটা না নেই, তো বলে যে প্রথমে মন্ত্রী সাহেব হাসেন, এমপি সাহেব আমাদের কিছু দেবেন টেবেন না? আচ্ছা। তারপরে মন্ত্রণালয়, তারপরে সেখান থেকে হলো তিনটি লেয়ারের রাজনৈতিক এরা, যুব আছে, ছাত্র আছে, তারপর বুড়ো আছে, ওদেরকে সব ভাগ দিতে হবে, দিয়ে দেখা গেল 3 ভাগের 1 ভাগ টাকা দিয়ে এলাকায় একটা কাজ হয়। তা ধ্বংস হলো কেন? দেশটা ধ্বংস হয় কেন? এর পিছনে বড় কারণ হলো যে আল আকিবাতুল লিল মুত্তাকিন। এটা কিন্তু শুধু বাংলাদেশে না, পাকিস্তানে যান, সেম ঘটনা। সেম ঘটনা, যেখানে যেখানে তাকওয়ার একটু বহিঃপ্রকাশ আছে, সেখানে সেখানে উন্নয়ন আল্লাহ তাআলা দিচ্ছেন। কিছু কিছু জায়গায়, সব জায়গায় না। ওভারঅল আমাদের জাতি তাকওয়াবিহীন জাতি হয়ে যাচ্ছে। এখানে এই তাকওয়াকে আবার ইনস্টল করতে হবে আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের পারিবারিক জীবনে, সামষ্টিক জীবনে। তাহলে আল্লাহ বলছেন ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, তাকওয়ার জন্য হলো শেষ পরিণতি তার হাতেই আসে। আল্লাহ আসে মরণের সময়ও জন্য নিয়ে যেতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমাদের 27 তারিখের আগে মসজিদের জন্য যারা দিতে চাচ্ছিলেন তারা কিন্তু 27 তারিখে আগে দেবেন। আমি চাই যে 27 রাত্রে আহ, সবার সবাই সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আর আমাদের এখনো দুটো বিষয় আপনারা করছে যে বহু ছাত্র আমাদের এখানে পড়তে চায় কিন্তু টাকা দিয়ে পড়তে চায় না। আমাদের টাকা খরচ হয় কারণ আমাদের জুম দেওয়া লাগে, আমাদের শিক্ষকদের আমরা খুব ভালো মানের বেতন দেই, যাতে করে অন্তত তার মর্যাদাটা থাকে। এই জন্য আমাদের খরচ আছে। এই খরচটা আমরা নেই বলে অনেক ছাত্রছাত্রী আমাদের কাছে পড়তে পারে না। তো অনেকে চেয়েছেন যে আমাদের একটু পড়ার সুযোগ দিন, আমরা গরিব মানুষ। এইরকম গরিব মানুষদেরকে যারা আমরা ইন্টারভিউ নেই, আমাদের উম্মে সালমা আপা প্রত্যেকের এক একজনকে ধরে ধরে ইন্টারভিউ নেন। যারা অসম্ভব গরিব, যাদের একেবারে টাকা পয়সা মোটে নেই, যারা জাকাত পাওয়ার অধিকারী, তাদেরকে আমরা এই স্কলারশিপ গুলো দিই। আবার যাকে তাকে না, যে শিখতে চায় এবং যে কন্ট্রিবিউট করতে চায় উম্মার জন্য। তো যদি আপনারা চান তাহলে আপনাদের জাকাতের টাকা দিয়ে অথবা নিজের সাদাকার টাকা দিয়ে পকেট থেকে কিছু ছাত্র আপনারা স্পন্সর করবেন ইনশাআল্লাহ। মসজিদের টাকা আমরা 27 তারিখ পর্যন্ত এখনো নিচ্ছি। আপনারা যারা দিতে চান ইনশাআল্লাহ, যার যতটুকু সামর্থ্য আপনারা দিতে থাকবেন ইনশাআল্লাহ। আর আমাদের কিউএনএস একাডেমির সাথে জড়িত যে সমস্ত ছাত্র ছাত্রী আছে, তারা অনেক সময় অসুস্থ হয়ে যায়, তো তাদেরকে আমরা চিকিৎসার জন্য বা তাদের সন্তানেরা, তাদের বাপ মা, তো তাদের জন্য আমরা কিছু হেল্প করি, সেখানেও আপনারা জাকাতের টাকা দিতে পারবেন ইনশাআল্লাহ। তো এইভাবে আমরা চেষ্টা করি কিউএনএস অন্য কিছু কাজ করার। আর আমরা রমাদানের পরে ইনশাআল্লাহ বেশ নতুন নতুন সাবজেক্ট আসতেছে আপনার এখানে,
এনরোল করবেন নিজেদেরকে, এবং অন্যদেরকে ওখানে উৎসাহিত করবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুক ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।